হে গাইস, আমি আছি তোমাদের সাথে তোমাদের ভাই, আর তোমরা দেখতেছো আইটি টেকনিক্যাল টিচ। আসলে যারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছ তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, যারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওর যে মূল টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল, তোমাকে ইউটিউবকে প্রফেশনালি ভাবে নিতে হবে। তুমি ইউটিউবে ততক্ষণ পর্যন্ত শ্রম দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হও। তোমার ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলোর মান খুবই উন্নত হতে হবে, নতুবা তুমি ইউটিউবে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তুমি ইউটিউবে ব্যতিক্রম কিছু করতে হবে যাতে করে তুমি ইউটিউবে সফল হও, কারণ ইউটিউবে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একই রকম ভিডিও টপিক দেয়, তাদের ভিডিও অত চলে না। তোমাকে সবার থেকে ব্যতিক্রম কিছু ভিডিও বানাতে হবে এবং সেটা হতে হবে ইউনিক। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে, তুমি যেই বিষয়ের উপর দক্ষ ঠিক সেই বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি ইউটিউবে ভিডিও দিতে হবে, কারণ নতুবা তুমি ইউটিউবে 5 থেকে 10টা ভিডিও দেওয়ার পরে আর কন্টেন্ট খুঁজে পাবে না যে তুমি কোন বিষয়ের উপর ভিডিও দাও। যদি তুমি ইউটিউবে যে বিষয়টার উপর দক্ষ সেই বিষয়টার উপর বেস করে বা ডিপেন্ড করে তুমি ভিডিও দাও, তাহলে কিন্তু তুমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দিতে পারবে এবং ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য তোমার অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে A to Z আলোচনা করব। ফার্স্ট অফ অল, প্রফেশনাল। যদি তুমি ইউটিউবে প্রফেশনাল ভাবে সাকসেসফুল হতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে ইউনিক কাজ করতে হবে, সবার থেকে আলাদা ব্যতিক্রমধর্মী, যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে সবাই দেখবে। তার জন্য তোমার কিছু স্টেপ অবলম্বন করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম, তোমাকে আমি দেখিয়ে দিব যে প্রফেশনালি ভাবে কিভাবে খুলবে। প্রফেশনালি ভাবে খুলতে হলে তোমাকে কিন্তু ইউটিউবে অনেক শ্রম দিতে হবে। ইউটিউব এরকম একটা সাইট যাতে করে তুমি তোমার জীবনকে গুছিয়ে নিতে পারো, ইউটিউবের মাধ্যমে তুমি স্বাবলম্বী হতে পারো। তোমাকে ইউটিউবে সাকসেসফুল হতে হলে আরো কিছু বিষয়ের উপর মনোযোগ দিতে হবে বা গুরুত্ব আরোপ করতে হবে। সেগুলো হচ্ছে, তুমি তোমার ইউটিউবের থাম্বনেলটা হতে হবে ইউনিক, কারণ থাম্বনেলটা দেখে কিন্তু মানুষের ইউটিউবের ভিডিওটার মধ্যে ক্লিক করে। তারপরে যে বিষয়টা তোমাকে নজরে দিতে হবে বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, তোমার ইউটিউবের কন্টেন্ট উন্নত হতে হবে, তোমার টাইটেল উন্নত হতে হবে, তোমার ডেসক্রিপশন উন্নত হতে হবে, তোমার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে এবং তুমি টাইটেলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে করে সার্চ র্যাঙ্কিংয়ে তোমার ভিডিওটা সবার আগে শো করে। তো তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে পরিশ্রম ছাড়া কেউ টিকে থাকে না। আমাদের আগে যারা ইউটিউবে সাকসেসফুল হয়েছে তাদের সবাই কিন্তু ইউটিউবে পরিশ্রম করার মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে, তার মাধ্যমেই তারা ইউটিউবে হয়ে গেছে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে হচ্ছে, তোমার ইউটিউবে যে ভিডিওটা দিতে যাচ্ছ সেই ভিডিওটা হতে হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও, এবং তুমি ভিডিওটা সঠিক নিয়মে যদি ইউটিউবে আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা খুবই সবার কাছে ছড়াবে। আরেকটি কথা, তুমি কিন্তু ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থাকবে না, কারণ সঠিকভাবে যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারি তাহলে কিন্তু এটা খুবই একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে সেগুলো হচ্ছে, কিভাবে ইউটিউবে সঠিকভাবে আমরা ভিডিও আপলোড করব, কারণ ইউটিউবে ভিডিও আপলোড করার অনেক ধরনের সিস্টেম আছে, সবগুলো সিস্টেম কিন্তু কার্যকরী না। তবে ইউটিউব কিন্তু প্রতিনিয়ত তাদের রুলস কমিউনিটি গাইডলাইনগুলো কিন্তু চেঞ্জ করে থাকে। সেই জন্য আমাদের বর্তমান পরিস্থিতিতে ইউটিউব যেই কমিউনিটি গাইডলাইন বা যেই রুলসগুলো দিয়েছে সেই রুলসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে, তাহলে সেটাই হবে সঠিক নিয়মে আপলোড করার যেই সিস্টেম ওইটা। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের প্রথমে একটু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। যদি আমরা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক হবে না, আমাদের ভিডিওটা চলবে না। সঠিকভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওটা ইউটিউব খুব ভালোভাবে দেখবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে কিছু স্টেপ অবলম্বন করতে হবে, আর এই স্টেপগুলো আমি A to Z দেখিয়ে দিব। কারণ যদি তুমি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, যদি তুমি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ইত্যাদির উপর যদি তুমি খুবই ভালোভাবে নজর দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ইউনিক হবে। আর তোমাকে ততদিন পর্যন্ত স্ট্রাগল করে যেতে হবে যতদিন না পর্যন্ত তুমি ইউটিউবে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারো। তো তার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে। আর আরেকটি কথা আমি কিন্তু বলে দিয়েছি যে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আমাদের প্রফেশনালি ভাবে নিতে হবে। ভিডিওর কন্টেন্টের যেই ভিডিওগুলো সেগুলোকে হতে হবে উন্নত। তারপরে আমরা যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা ইউটিউবে ভিডিও দিব। তারপরে আমরা যদি এভাবে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার স্কোপ বেশি থাকে। আর এইভাবে ভিডিও দিলে কিন্তু ইউটিউবও আর আরেকটি বিষয় হচ্ছে, যদি তুমি ইউটিউবে খুব ভালো কন্টেন্ট না দাও তাহলে কিন্তু তোমার সিটিআরসি খুব কমে যাবে। যদি আমাদের সিটিআরসি যদি 5-এর নিচে হয় তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার যেই
মনিটাইজেশন পাওয়ার যে স্টেপগুলো সেগুলো অনেকটা কমে যায়। আর যদি আমাদের সিটিআরসি খুব কম হয় তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হবে। আর হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমরা ইউটিউবে আসতে হবে। যদি তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে ইউটিউবে আসতে পারো তাহলে কিন্তু তোমরা একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে ইউটিউবে তুলে ধরতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং কোন বিষয়ের উপর ভিডিও চাও তার জন্য কমেন্ট করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা।